হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি ওমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল বুধবার আর আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 7:30টার সময়। উঠে দেখি চারপাশে প্রচণ্ড রোদ উঠে গেছে। রোদ দেখে তো বেশ ভালো লাগছে। কারণ কি বলো তো বন্ধুরা, আজকে ছিল ছুটির দিন আর ছুটির দিন মানে আমাদের অনেক কাজকর্ম থাকে। আসলে আজকে ছেলের স্কুল ছুটি ছিল আর কালকে রাতে আমরা ঘুমিয়েছি প্রায় ওই যে 12:30টার সময়। তো ইচ্ছে করে আজকে একটু দেরি করে উঠেছি। প্রত্যেকটা দিন তো ভোরবেলা উঠি, তবে মাঝে মধ্যে একটু দেরি করে উঠলেও বেশ ভালো লাগে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি অনেক কাজকর্ম সেরে নিয়েছি। ওই যে সবজি কাটা, বাসি কাজকর্ম সমস্তটা করে নিজে কিন্তু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। আর ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। আসলে আজকে না কচুর শাক রান্না করব। আজকে ভাবলাম যেহেতু ছুটির দিন আছে আর কচুর শাকটা রান্না করতে গেলে একটুখানি দেরি হয়, তো সে কারণে সেটা কেটে টেটে ওই যে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর জানো তো বন্ধুরা, আমি বেশিরভাগ সময় কিন্তু মাঝে মধ্যে কচুর শাক খেতে ভীষণ পছন্দ করি। তবে আমাদের বাড়িতে পুরো কচুর গাছ আছে জানো তো, আর সেই কচুর শাকগুলো এত এত ভালো, একদমই গলা চুলকায় না। তো সকালবেলা যখন বাসি কাজগুলো করছিলাম তখন ওইগুলোকে নিয়ে এসে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর কালকে যে কাঁচা ধোয়াগুলো করেছিলাম জানো তো, কালকে তো অনেকবার করে বৃষ্টি এসেছিল, তো সেরকম ভালো করে শুকায়নি। তো কালকে রাতে না গোছায়নি, সমস্তটা যেহেতু হালকা হালকা ভিজেছিল, তো সবটা চেয়ারের মধ্যে জড়ো করে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা কি ঝলমলিয়ে রোদ উঠেছে আর সবটা একটু বাইরে দিয়েছি। তো ভাবলাম চলো এখন ছেলেকে না একটু পড়াতে বসাবো, তার আগে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। ওই যে জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছিলাম সবটা শুকিয়ে গেছে। ওই যে বললাম সকাল থেকে এত পরিমাণে রোদ্দুর দিচ্ছে কি আর বলবো। এমনিতেও দেখবে ভীষণ পরিমাণে গরম পড়ছে, তার মধ্যে রোদ উঠলেও কিন্তু বেশ গরম লাগে। আর সকাল সকাল রোদ উঠেছে আর সে কারণে ঘর থেকে বালিশ, ব্ল্যাঙ্কেট, তারপরে কি বলতো সমস্ত কিছু রোদ্দুরে দিয়েছি। এমনিতেও বর্ষাকালে দেখবে আমরা সবসময় জামা কাপড় বাইরে রোদ্দুরে দিতে পারি না, তবে কি বলতো মাঝে মধ্যে একটু রোদ্দুরে দিলে না বেশ ভালো লাগে, একটা পজিটিভ এনার্জি কাজ করে। আসলে কি বলতো বিছানাপত্রগুলোকে মাঝে মধ্যে একটু রোদ খাওয়ালে না বেশ ভালো, হাইজেনও কিন্তু মেনটেন হয়। যাই হোক, এখানে আমার সমস্ত বিছানা চাদরগুলো রাখি আর সবটা কিন্তু এভাবে গুছিয়ে রাখি। আমার না সেরকম বিছানার চাদর নেই। এখানে যে যতখানা দেখছো এগুলোই কিন্তু আমার বিছানার চাদর। সব সময় কিন্তু যে জিনিসটা গুছিয়ে রাখি সেটা পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে পরবর্তীকালে নিতে আমার কোনো রকম অসুবিধা হয় না। আসলে যখন বিছানা চাদর গোছাই তখন কিন্তু বালিশের কাভারগুলো ভিতরে ঢুকিয়ে রাখি, তাতে ওই যে বেশি একটা টানা হেঁচড়া করে বের করতে হয় না, অনেক দিন কিন্তু গোছানো থাকে। তো যাই হোক, এদিকে এই যে ছেলেকে কিন্তু সকালের ব্রেকফাস্টটা খাইয়ে দিয়েছি। আজকে ছেলের জন্য করেছিলাম গোলা রুটি আর একটু ঘি দিয়ে করেছিলাম আর কি। ও না সেরকম খেতে চায় না, এখন খাবার নিয়ে ভীষণ বায়না করে। অনেকটা সময় ওকে খাওয়াতে গিয়ে আমার টাইমটা চলে গেছে। এদিকে দেখো আমি ছেলেকে একটু পড়াতে বসিয়েছি। আসলে ও সামনে অন্য আরেকটা স্কুলে যাবে, এখন তো ও কিডজিতে পড়ে, তারপরে ও কিন্তু বড় স্কুলে যাবে, তো বুঝতে পারো আসলে কি বলতো অনেক কিছু শেখার বাকি রয়েছে। স্কুলে তো অনেক কিছু শেখায়, তারপরেও কিন্তু মাদের মানে এক্সট্রা কিছু বাড়িতে পড়াতে হয়, সেগুলো কিন্তু আমাদের উপরে ওই যে সমস্তটা নির্ভর করে। তো আমি সব সময় ছেলেকে ছুটির দিনে চেষ্টা করি সকালবেলা একটু নিয়ে বসতে। আসলে কাজকর্ম তো সবই করতে হয়, তারপরে বাচ্চার পেছনে একটু সময় দিতে গেলে দেখবে অন্য কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো ভাবলাম চলো, এদিকে আমি ছেলেকে নিয়ে বসিয়েছি, প্রায় 1 ঘন্টা চলে গেছে। তো এদিকে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি, এদিকে ডালটা হয়ে গেছে, আরেকদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডালটা সোমবারেও হয়ে গেছে। আজকে ভাতের মধ্যে আমি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়েছি ছেলের জন্য। আসলে আবার একটু মাছের তরকারিও রয়েছে, সেটাও আমি গরম করে নিলাম। তো কচুর শাকটা এদিকে সেদ্ধ বসিয়েছি, আর আমার জন্য এই যে একটু ছোলার ছাতুর শরবত করে নিয়েছি। আসলে আমি সকালবেলা সেরকম কিছুই খাই না, আর জানো তো এই শরবতটা খেলে না অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকে। সকালবেলা চিয়া ভিজানো জলটা তো আমি প্রত্যেকটা দিন খাই, আবার কোনো সময় লেবু জল খাই, যখন যেটা পারি তখন সেটাই খাওয়ার চেষ্টা করি।
আর আজকে জানো তো সকাল থেকে প্রচুর পরিমাণে কারেন্টের প্রবলেম হচ্ছে। সকাল থেকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল, আস্তে আস্তে ওয়েদারটা দেখি প্রচণ্ড মেঘলা হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। সকালবেলা এত সুন্দর রোদ উঠেছে, দেখেও মনটা বেশ ভালো হয়ে গেছে। এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো বাইরে সমস্ত কিছু আবার আমি বারান্দার মধ্যে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো কচুর শাকটা আমি রান্না করে নিচ্ছিলাম। মাঝখানে যে বললাম তো কারেন্ট চলে গেছে, তারপরে এসছে কারণ, তারপরে মিক্সারে কিন্তু ওই যে মশলাটা পেস্ট করে নিলাম। আর রান্নাঘরে জানো তো আমার যেহেতু জানলাটা খুলতে পারি না, আর প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে যায়। দেখবে বাইরের পরিবেশটা অন্ধকার থাকলে না ঘরের ভিতরটাও অন্ধকার থাকে। তবে কিছু করার নেই, কারেন্ট না থাকলেও রান্না করতে হবে। এদিকে কারেন্ট এসেছে, তো তাড়াহুড়ো করে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আসলে কচু শাকটা হতে অনেকটা সময় লাগবে, সে কারণে ভাবলাম চলো ওটা হতে হতে আমি বাকি কাজকর্মগুলো সেরে নিই। একা সংসার সবসময় চেষ্টা করি ওই যে একটু বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো করতে, তাতে কিন্তু দেখবে কাজগুলো কিন্তু একদম খুব সুন্দর করে গুছিয়েও করা যায়। আমার তো মোটামুটি রান্না হয়ে গেছে, শুধু কচুর শাকটা হয়ে গেলে আমার হয়ে যাবে। তো ভাবলাম ওটা হতে অনেকটা সময় লাগবে, তার মধ্যে এই যে আমি কি বলতো ঘরটা ভালো করে ক্লিন করে নিই। আগে ঘরটা ভালো করে ঝেড়ে নিয়েছি, পাখাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে ঘরের ভিতরে ফটো ফ্রেমগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। আমার বাড়িটা জানো তো ভাঙাচোরা, বাইরে থেকে দেখে মনে হয় এই যে, কিন্তু ঘরের ভিতরটা আমি সব সময় ওই যে রাজপ্রাসাদের মতন কিন্তু গুছিয়ে রাখি। বাইরেরটা যেমনই হোক না কেন ভিতরটা সবসময় পরিপাটি এবং গুছিয়ে রাখি। আর জানো তো নিজের বাড়িটা যেমনই হোক না কেন, ভাঙা হোক আর যেমনই হোক না কেন, সবসময় সাজিয়ে গুছিয়ে রাখলে না নিজের কাছে অনেকটা ভালো লাগা কাজ করে। কারণ একটা মেয়ের কাছে তার নিজের একটা সংসার অনেকটা, কারণ সবাই কিন্তু নিজের একটা সংসার হয় না বা পায় না, আর অনেকে কিন্তু পেয়েও কিন্তু ওই যে পায় না। আর আমার নিজের যেহেতু এটা একান্ত নিজের সংসার, আমি সবসময় আমার যতই কষ্ট হোক না কেন সবসময় পরিপাটি এবং সাজিয়ে গুছিয়ে রাখতে আমি ভীষণ পছন্দ করি। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম চলো সময় আর নষ্ট করব না। আর এদিকে কারেন্টও আছে, তাহলে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। কারেন্ট না থাকলেও কিন্তু আমি কিন্তু সবসময় হাতে একটু সময় নিয়ে আমার ঘরটাকে ভালো করে পরিপাটি করেই গুছিয়ে রাখি। ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে সোফাটাও ভালো করে ঝেড়ে নিলাম, আর এখন গুছিয়ে রাখছি। খাটটা কি বলতো ভালো করে মুছে নিয়েছি, খাটটা আমাকে প্রত্যেকটা দিনই মুছতে হয়। আসলে কি বলতো খাটের মধ্যে যেহেতু প্রচণ্ড পরিমাণে ডিজাইন, তারপরে সোফার মধ্যেও কিন্তু আমার ডিজাইন আছে। আর জানো তো প্রচুর পরিমাণে ধুলো ঢুকে থাকে, আর দেখবে সামনের থেকে এই ধুলোগুলো দেখতে ভীষণ বাজে লাগে। তো সে কারণে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু মোছামুছির কাজগুলো করতাম। আসলে আমার বিয়ের সময় আমি আমার ঘরে যতগুলো ফার্নিচার আছে সবটা নিজে পছন্দ করে কিনেছিলাম। তখন তো আর মাথার মধ্যে ঢুকেনি যে এরকম ডিজাইনওয়ালা কিনলে মানে অনেকটা কষ্ট হবে পরিষ্কার করতে, তাহলে না আমি কিনতাম না। আসলে তখন না এরকম জিনিসগুলো বেশ ভালো লাগতো, যেহেতু 6 বছরের আগের কথা বলছি। তখন কিন্তু এরকম ডিজাইনগুলো দেখতে ভীষণ সুন্দর লাগতো। আর এখন তো কত নতুন নতুন কত কিছু বেরিয়েছে। যাই হোক, সময়ের সাথে সাথে কিন্তু ওই যে জিনিসপত্রের সাথে সাথে মানুষও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যায়। ঘর তো আমরা সাজিয়ে গুছিয়ে রাখি, কিন্তু সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তখন দেখতেও কিন্তু ভালো লাগে না। তো আমার কষ্ট হলেও কিন্তু এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা দিন করে নেওয়ার চেষ্টা করি। দেখবে নিজের বাড়িটা যেমনই হোক না কেন সবসময় সাজিয়ে গুছিয়ে রাখলে না নিজের মধ্যে একটা আলাদা সুন্দর একটা অনুভূতি কাজ করে, যেখানে আমরা দিনের শেষে থাকি। এই যে সমস্ত কাজকর্মগুলো করে তারপরে কিন্তু আমরা বিছানার মধ্যে শুই, তখন দেখবে চারপাশটা যখন পরিপাটি এবং গোছানো থাকে না, মন থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায়। বিশ্বাস করো খুব সুন্দর করে তখন ঘুম আসে, মনটা অনেকটা শান্তিতে ভরে যায়। বলতে পারো একটা মানসিক শান্তি আমরা কিন্তু আমাদের নিজের এই ছোট্ট ঘরেই পাই। যাই হোক, এখন ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাথে আমি ওই ঘরটাও ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আর তোমাদের বললাম না এই যে বৃষ্টি হচ্ছে, বারান্দাটা পুরো ভিজে গেছে।
যাই হোক, এই যে আমার এই ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। যখন গোছানো থাকে প্রত্যেকটা জিনিস পরিপাটি এবং জায়গা যিনি জায়গাতে থাকে, তখন ঘরটা দেখতে না এমনিতে ভালো লাগে। যাই হোক, এদিকে ঘরটা আমার গোছানো হয়ে গেছে, তারপরেও কিন্তু কচুর শাকটা এখনও হয়নি। ওই যে বললাম, কচুর শাক না একটু রান্না করতে একটু সময় লাগে, আর একটু মাখা মাখা করে রান্না করার চেষ্টা করি, কারণ একটু ভিজে ভিজে থাকলে না ভালো লাগে না। যাই হোক, আমাদের এই যে কচুর শাকগুলো ভীষণ ভালো, একদমই গলা ধরে না, জানো তো, খেতে একদম মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। আজকে না সেরকম কিছু দিইনি কচুর শাকের মধ্যে, ওই যে ঘরের ভিতরে মটর ছিল সেগুলোকে ভেজে দিয়েছি। আসলে কি বলতো, এভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো মাছের মাথাটা দিইনি, কারণ মাছের মাথা না নেই, কালকে তো ছিল, ওটা রান্না করে নিয়েছিলাম, মাথার মধ্যে আর ছিল না যে কচু শাক রান্না করব। যাই হোক, এদিকে রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আমার একসাথে অনেকগুলো কাজ হয়ে গেছে। এদিকে জলের বোতলগুলো ভর্তি করে নিয়েছি, যেহেতু একার সংসার, যেটা করতে হয় নিজেকে করতে হয়, কারণ জানো তো অনেক সময় একটু বুদ্ধি করে কাজগুলো করতে হয়। আর এখন এই যে ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিচ্ছি, আর মুছে কিন্তু স্নানটা করে পুজোটা করে নেব। আজকে যেহেতু সকালবেলা স্নানটা করতে পারিনি, আর পুজো দেওয়াও কিন্তু বাকি রয়ে গেছে। এখন বাজে প্রায় 12টা মতন। ওই যে কখন সময়টা চলে গেছে বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু কাজকর্ম শুরু করেছি। আসলে ছেলেকে নিয়ে একটু বসিয়েছিলাম তো পড়াতে, সে কারণে একটুখানি দেরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার বারান্দাটা পুরোটাই ভেঙে গেছে। ওই যে বাইরে থেকে একদম ভাঙাচোরা, আর ভিতরটা কিন্তু আমি স্বর্গের মতন গুছিয়ে রাখার চেষ্টা করি। এদিকে এই যে স্নানটাও সেরে নিলাম, এখন পুজোটাও করে নেব। যাই হোক, এদিকে সিঁদুরটাও পরে নিচ্ছিলাম, তারপরে পরিপাটি হয়ে পুজোটাও করে নেব। আর এই মুহূর্তে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে বিকেল 5টা মতন। কালকে যেহেতু রাখি বন্ধন, তো ভাবলাম চলো আমি 2-1টা রাখি বানাবো। আসলে রাখিগুলো বানানোর উদ্দেশ্য, ওই যে ছেলেকে একটু দেখাচ্ছি যে রাখিগুলো আমি বানাবো আর তোমাকে পরাবো। আসলে কি বলতো, ঘরের কয়েকটা জিনিস দিয়ে আমি রাখিগুলো বানাবো। আগে বিয়ের আগে জানো তো, রাখি পূর্ণিমার আগে আমি কিন্তু অনেক রাখি বানাতাম, আর ঘরের ভিতরেও অনেক জিনিসপত্র থাকতো। এখন যেহেতু সেরকম বানাই না, তো ভাবলাম চলো এই যে আমার বড় বড় লাল ফুটোগুলো আমি ইউজ করি না, তো সেগুলো দিয়ে কিন্তু আমি দুটো রাখি বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, ঘরের সুতো ছিল, আর ছিল টিপের পাতা। এই যে ঘরের কিছু জিনিস দিয়ে খুব সুন্দর দুটো রাখি বানিয়ে নিয়েছি। আর রাখিগুলো কেমন হয়েছে বলো তো, কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আমার ছেলের তো বেশ পছন্দ হয়েছে, আমারও কিন্তু বেশ ভালো লাগে। আমি জানো তো বিয়ের পর থেকে আমার ভাই দাদা কাউকে রাখি পরাতে পারি না, যেহেতু সবাই অনেকটা দূরে থাকে আর আমিও থাকি অন্য একটা জায়গায়। খুব মিস করি এই দিনগুলো। তবে যাই হোক, সন্ধ্যার টিফিনটা দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আর আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।